কি মজা কি মজা, আজ আমি দোকানদার হব। আমার পাটা ছিঁড়ো না প্লিজ, আমার যে লাগে। আজকে বিনোদন হতে চলেছে অনেক মজাদার। আজকে বিনোদন শুরু করা যাক। আজকে কি দোকানদার হবে, আবার কি কিনতে আসবে? অত চিন্তা করছো কেন? এর জন্য মন খারাপ? এটা কোনো ব্যাপার হলো নাকি? তাই তোমার সে পুতুল ভাই আছে না, পুতুল ভাই হবে গো, অত চিন্তা করো না। ও মা না, এই নাও তোমার পুতুল ভাইকে নিয়ে এসেছি, দেখো। এই নাও এই নাও, একে তুমি ওই দোকানে বসিয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে দোকানদার। পুতুল ভাই তুই দোকানদার, আমি খেলতে শুরু করছি। ঠিক আছে দিদি ভাই, আমি দোকানদার হব। কি মজা, আগের দিন তুমি হয়েছিলে, আজকে আমি দোকানদার হব। খুব ভালো লাগছে, আমি হব। পুতুল ভাই দোকানদার হবে। আমি যদি দোকানদার হতাম তাহলে তেঁতুলের আচার আর ওইগুলো সব খেয়ে নিতাম বসে বসে। পুতুল ভাই তাকে দোকানদার হতে হবে না, আমি দোকানদার হব। না 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 না, আমি হব দোকানদার। যাও তো যাও, তোমার সাথে হারি। তুমি আগের দিন হয়েছিলে, হারি তো তোমার সাথে হারি। তুই আগে খেলবে যা। আরি আমার সবগুলো ভালোভাবে কেটে নিয়ে বাবা, আর ওর দোকানে আমি আনতেও যাব না। কি বাবা, আমি পুতুল ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ফেললাম, কি হবে এবার? বাবা না কারোর সঙ্গে ঝগড়া করা উচিত নেই, মিলেমিশে থাকতে হয়। যাই পুতুল ভাইয়ের সঙ্গে তাহলে ভাগ করে নিন। এ বাবা, দিদি ভাইয়ের সাথে ঝগড়া করলাম, হারি করলাম, এরকম তো উচিত নয় করা। না বাবা, ভাগ করে নিন। সরি দিদি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমারও ঝগড়া করা উচিত হয়নি, তাই আমিও সাথে বলছি তুমি দোকানদার হও। কি মজা, আমাদের ভাগ হয়ে গেছে। কি মজা চল ভাইয়ের কাছ থেকে দোকানদার করে নিয়ে আসি। দোকানে এই সমাজগুলো কত টাকা দাম? সসগুলো 1 টাকায় দুটো হবে, দুটো। পয়সা দিলে এখনই পেয়ে যাবে তুমি সস। আমাকে দুটো দাও তো সস। এই নাও পয়সা দিচ্ছি। এ দেখো পয়সাটা এখানে রাখলাম। ইস কি সুন্দর, আমি নিজেই ছিঁড়ে নিই। কি মজা, সস পেয়ে গেলাম দুটো। কি মজা, সস পেয়ে কত সুন্দর খেলাম। তো চিড়ি দিয়ে খাই। খেতে দুটো কাঁঠাল পাতা তুলে আনি। সুন্দর কাঁঠাল পাতা, দুটো কাঁঠাল পাতা আমি তুলে নিই। ছিঁড়ো না, প্রয়োজন ছাড়া আমার পাতাগুলো ছিঁড়ো না গো, আমারও তো লাগে। তুমি জানো না, জগদীশচন্দ্র বসু তো প্রমাণ করেছিলেন যে গাছেদেরও প্রাণ আছে। লজ্জাবতী গাছকে দিয়ে তো প্রমাণ করেছিলেন। ও সত্যি করে তোমাদের প্রাণ আছে? আমি জানতামই না। যাই আমি মাকে জিজ্ঞাসা করি তো, সত্যি করে গাছেদের প্রাণ থাকে কিনা। মামা, সত্যি করে গাছেদের প্রাণ থাকে? হ্যাঁ, তুমি জানো না গাছেদের তো প্রাণ থাকে। আমি আর কখনো গাছেদের পাচ্ছিব না, গাছেদের যে লাগে। বন্ধুরা, তোমরা তোমাদের মাকে জিজ্ঞাসা করবে গাছের সত্যি করে প্রাণ থাকে কিনা। এবার আমি আমার রান্নার বাটিগুলো করে নিই বাবা। শাকের তরকারি আর আচার যা খেতে লাগবে না। যাই পুঁই শাকটা একটু কেটে নিয়ে আসি। আমি হলাম পুঁই শাক, আমার মধ্যে ভিটামিন এ আর সি আছে, যেটা সমস্ত মানুষের উপকারে আসে। পাতাগুলো সবুজ আর অনেক সুন্দর হয়। ও মা গো, পুঁই শাকের এত গুণ, আমি তো জানতামই না। অবশ্যই পুঁই শাকটা কাটতে হবে। পুঁই শাকের তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আমাকে আচারটা খেতে হবে তো। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি, কারণ এবারে আমি আলুগুলো ভাজবো। দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এগুলো পরে আবার রেসিপি করা যাবে।
ওইটাও মাখিয়ে নিচ্ছি। এবার সাইডে রেখে দিচ্ছি। দেখো সবজিটা ফটাফট কেটে রান্নাটা বসিয়ে দিই। ইয়া 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 বন্ধুরা দাঁড়াও, আগে তেলটা দিয়ে দিই। এতটাই দিতে হবে কারণ এগুলো তো ভাজবো। এবার হলুদ দিয়ে দেবো। একটুখানি চলো নেড়ে নি, বেশিও নাড়লে আবার হবে না। আমি পুঁই শাকগুলো এখানে দিয়ে দেবো। ওয়াও, কত সুন্দর কালার আসছে। একটু নাড়াচাড়া করে এই আলুগুলো এবার আমরা দিয়ে দেবো। এই দেখো ম্যাজিক দিয়ে কেটে নিচ্ছি। এই দেখো হয়ে গেল কাটা। এবারে এগুলো কড়াইয়ে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। আর আমার সুন্দর রেসিপিটাও হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তুমি দিয়ে নেড়ে নিচ্ছি। বুঝলে এটা মানে একটু স্টাইলিশ রান্না। পুঁই শাকের তরকারি হয়ে গেলে এবার নামিয়ে নিই। আর আলুটা ভাজা করে নেবো টমেটো দিয়ে। বললাম না এটা মানে একটু স্টাইলিশ রান্না। তাই গো মা? নাও নাও দিয়ে দাও, তেল দিয়ে দিয়েছো, এবার আলুগুলো দিয়ে দাও। হলুদ, এবার আলু দিয়ে ভেজে নাও, আলুগুলো দিয়ে দাও। বাপরে বাপরে কি সুন্দর রান্না করছে ঐশী, আমাকেই দেবে মনে হচ্ছে খেতে। দারুণ দারুণ। আমার তুমি কোথায় শিখলে রান্নাগুলো? মন থেকে বেরিয়েছে। আচ্ছা, মন থেকে বেরিয়েছে। আমি ভাবলাম বলবে বোধহয় মা তোমার থেকে শিখেছি। মন থেকে বেরিয়েছে। টমেটো আর আলু ভাজা, উফ কি সুন্দর হচ্ছে। বাপরে বাপরে, দেখি ওরে বাপরে, আবার মুখটা দেখো, কি আনন্দ। মানা রান্না শিখে গেছে, কি আনন্দ বন্ধুরা দেখো। নাও নাও, পাত্রে ঢেলে নাও, পাত্রে ঢেলে নাও। আবার পুরুক নয়, ওটাকে বলা হয় ভাজুক। একটুখানি ভাজা হোক, এরকম বলতে হয়। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, পাত্রে ঢেলে নাও, পাত্রে ঢেলে নাও। ওটা মাংস নয়, আর মাংস রান্না করতে হবে না, শুধু ওগুলোই রান্না করে ভালো। এই দেখো বন্ধুরা, ঐশী এখন পাত্রে কি সুন্দর ঢেলে নিচ্ছে, দেখে নাও। সুন্দর করে ঢেলে নিচ্ছে আলু ভাজা আর টমেটো ভাজা। কি দারুণ হয়েছে না মানা? হেভি সুন্দর হয়েছে। বাহ, বন্ধুরা একবার করে দেখবে। তোর বন্ধুরা খেলে এরকম বাড়িতে? জানি, জিজ্ঞাসা কর। হ্যালো বন্ধুরা। ও মা, আরে ঝোলটা ডাল হয়ে গেল। ওরে বাবা রে, তুই কি রাঁধুনি রে বাবা। বন্ধুরা এটা আমার ডাল হয়ে গেলে এবার আমি ঢেলে নিচ্ছি। আমারও হাসি পেয়ে যাচ্ছে দেখে শুনে তোমাদের। দেখ হলো, এই দেখো বন্ধুরা আমার সব রেডি। এবার পুতুলদের খেতে দেবো আমি। ও বাবা, ছাদে তোরা বসে আছে। যাই যাই দি, এই তোদের জন্য আনছি। ওরা গেট খুলি আগে। দাঁড়া দাঁড়া, তোদের জন্য আমি অর্ডারের খাবার আনছি। এই দেখ হলো ভাত, এই দেখ আরো কত তরকারি, এই দেখ ডাল, আর এনে তোদের ডাল দিয়ে খাইয়ে দিচ্ছি সব কিছু। কেনে 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 খাওয়া হয়ে গেছে। এই যা গপ 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 খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে গপ 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 সবাই খাইয়ে দিচ্ছি। এটাও খাবো গপ 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 গপ। ঠিক আছে।
আছে। বন্ধুরা আজ এই ভিডিওতে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।